দেখুন, আমার ছেলে বলে বলছি না, ওর মতন ছেলে হয় না, কিন্তু ও একটু সাজগোজ পছন্দ করে। আরে সেই বিষয়ে আপনি একদম চিন্তা করবেন না দিদি, আমার মেয়ে সাজগোজ করতে খুব পছন্দ করে, কিন্তু ওর আবার কালো রংটা খুব পছন্দ। আরে সেই সব নিয়ে আমাদের কোনো সমস্যা নেই দিদি, মেয়ে যখন পছন্দ আছে তখন আমরা বাড়িতে কালোময় করে দেবো। মা তাহলে কালকেই সারা বাড়িতে কালো রং করে দিতে বলি, আর লাইট গুলো কালো লাইট। চুপ কর দিদি, তাহলে আপনারা একটা দিন ঠিক করুন, সেই দিনই বিয়ে হবে। আসো বৌমা, আসো, আয় বসো। বুঝলি বাবু, মনে হচ্ছে বাড়িতে এতদিনে প্রাণ ফিরে এলো। বৌমা, আজকে কিন্তু তোমার প্রথম রান্না, এমন রান্না করে খাওয়াবা সবাই যেন আঙ্গুল চাটতে চাটতে সরু করে ফেলে। নাও এখন আমার আর বাবুর জন্য রুটি আর চা করে নিয়ে আসো। মা, এই যে আপনাদের চা রুটি। কি বৌমা, রুটিগুলো পুড়ে গেল কি করে? মা, পড়েনি, আমি পুড়িয়েছি কালো করার জন্য। জানেনই তো আমি আবার কালো রং খুব পছন্দ করি। তুমি ভাত করো মা, আজকে রুটি খাবো না, ভাত খেয়েই কাজে যাব। আচ্ছা। মা রুটি পুড়িয়ে কালো করেছে, ভাত তো আর কালো করতে পারবে না। এই নাও ভাত। কি বৌমা, ভাতগুলো কালো কেন? কালো না হলে দেখতে ভালো লাগে না, তাই ভাতের মধ্যে একটু রং মিশিয়েছি। না, আজকে বাইরের থেকেই খাবার আনতে হবে। এই আমার মানিব্যাগ থেকে টাকা নিয়ে আসো তো। আচ্ছা। টাকা? আয় আয় আমার সাথে আয়, আয় আয়, বল তুই বল। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে আমি এই কথা বলতে পারবো না। শোনো, তোমার রান্না খুবই খারাপ, কোনোদিন ঝাল বেশি হয় তো কোনোদিন নুন কম হয়, তাই আমরা তোমাকে রান্নাঘর থেকে সাসপেন্ড করলাম। বৌমা 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 বৌমা, ও বৌমা। হ্যাঁ মা। কটা বাজে, এখনো ঘুমাচ্ছ? আসলে মা, একটা স্বপ্ন দেখছিলাম। যাও যাও, তাড়াতাড়ি জলখাবারটা বানিয়ে ফেলো। যাচ্ছি। ধুর, শুরু হয়ে গেল বিনা পয়সার ডিউটি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? মুভি দেখতে। বাহ বাবা বাবা বাহ, যেই ছুটি দিন পেয়েছো সেই মুভি দেখতে চলে যাচ্ছ না? মাও তো যাচ্ছে। ও, আর আমি এই বাড়ির ঝি চাকর না, সারাদিন তোমাদের জন্য শুধু খুন্তি রেখে যাবো। আমার তো আর সকালাত বলে কিছু নেই। তাহলে তুমিও চলো আমাদের সাথে মুভি দেখতে। এই সত্যি? তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আরে আরে শোনো। চলো চলো, আমি রেডি। সব সময় শুধু আমার সাথেই এটা হয়। দিদি দিদি একটু শুনুন। বলুন। এখানে মিস্টার শিবু সেনের বাড়ি কোনটা? আমারই দেওর হয়, সামনেই বাড়ি, আমাকে বলতে পারেন। দিদি, এ দিদি, দিদি, এ দিদি। কি হয়েছে রে? কি ব্যাপার বৌমা, তোমাকে দোকানে পাঠালাম সদাই আনতে, আর তুমি সেটা না করে চিল্লাতে চিল্লাতে বাড়িতে আসছো? মা, আপনাকে আর দিদিকে মনে হয় এই বাড়িতে আর থাকতে হবে না। আমি জানতাম আমার ছেলে একদিন বড় বাড়ি করে দেখাবে। না মা, শুধু জানলেই হয় না, তার জন্য সব সময় পাশে থাকতে হয়। ওই যে কথায় আছে না, একটা পুরুষ মানুষের সাকসেসের পেছনে একটা মেয়ের হাত থাকে, সেটাই হলাম আমি। আরে আমার কথাটাও একবার শোনো। হ্যাঁ, এখন তুমিও ক্রেডিট নাও। শোনো, একটা ছেলে ভালো কাজ করে তার বউর সাথে থাকার জন্য না, মায়ের সুশিক্ষার জন্য, বুঝলা? মা, আপনারা শুধু শুধু ঝগড়া করছেন, আমার কথাটা তো শুনুন। মা এই যে দেখুন, আপনার ছোট ছেলে সুমিতের বউকে নিয়ে এসেছে। সুমিত আপনাদের নামেও থানায় কেস করেছে, এবার জেলে গিয়ে
ক্রেডিট নেন। তোমাকে তো আজকে মা আপনি পা ধরবেন আর আমি হাত। তারপর আমার পালা। যা আজকে তো রান্নাই করিনি, এদিকে ননদিনীও আসছে, কি করি ও বাবা গো, কি পেটে ব্যথা করছে, মরে গেলাম গো। ও মা গো, বাবু এই দেখো তোমার জন্য স্প্রাইট। ও বাবা গো। এ কি হয়েছে তোমার? বাবু তুমি কাজে যাওয়ার পর থেকে আমার খুব পেটে ব্যথা করছে, তুমি একটা কাজ করো, একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দাও। না না, ভাত পরে হবে, আমি আগে ডাক্তার ডেকে আনছি। আসুন আসুন ডাক্তার ম্যাডাম, আসুন 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 ম্যাডাম, আসুন বসুন। বাহ, থামস আপ। ডাক্তার ম্যাডাম দেখুন। হ্যাঁ, শুনুন, বাড়িতে যদি রুগী থাকে আর এই গরমের মধ্যে ডাক্তার দেখতে আসে, তাহলে একটু ঠান্ডা খাওয়াবেন। কিন্তু বাড়িতে তো এই তো থামস আপ আছে, আমি আবার থামস আপ ছাড়া কিছু খাই না। চশমাটা খুলুন, এইবার দেখুন। বাড়িতে এটা ছাড়া আর কিছু নেই, এইবার পেশেন্ট দেখুন। হ্যালো, বলছি আজকে না আমি আসতে পারবো না, বৌদিকে বলে দিস। কিন্তু তোর জন্য যে আমি স্প্রাইট নিয়ে আসলাম। ওটা বৌদিকেই খাওয়া। ঠিক আছে। কি গো, আমি সুস্থ হয়ে গেছি, আর ডাক্তার লাগবে না। আমার পছন্দের খাবার নিয়ে আসো বানাইয়া তুমি আমারে আছো। বৌমা তোমার সাহস তো কম না, তুমি আমার আমের আচার খাচ্ছ, দাও বলছি দাও। আচ্ছা দিদি, একটু আমের আচার খেলে শাশুড়ি মা এরকম করে কেন? সে অনেক বড় গল্প, পরে একদিন বলবো। না, আমাকে এক্ষুনি শোনাতে হবে। তাহলে শোন, শাশুড়ি মায়ের তখন অল্প বয়স, উনি তখন আমের আচার খেতে ভালোবাসতো, আর শ্বশুর সেই সুযোগ নিয়ে মিথ্যে কথা বলে শাশুড়িকে আমের আচারের লোভ দেখিয়ে প্রেমের জালে ফেলে। মিথ্যে কথা? হ্যাঁ, বলেছিল শ্বশুরের 4টে হিমসাগর আম বাগান আছে, তাকে বিয়ে করলে 12 মাস আমের আচার করে খাওয়াবে, কিন্তু শাশুড়ি তাতেও রাজি হয়নি। তাহলে বিয়েটা হলো কি করে? ব্ল্যাকমেল করেছিল, বলেছিল তার বাগানের আমের আচার করে শাশুড়িকে খাওয়াতে না পারলে বাগানেই আগুন ধরিয়ে দেবে। তাহলে কাউকে আচার খেতে দেখলে শাশুড়ি এত রেগে যায় কেন? কারণ শ্বশুর মিথ্যে কথা বলেছিল, তার কোনো আম বাগানই ছিল না, ছিল 4টে পেয়ারা বাগান। কিন্তু তখন ছিল না, এখন তো আছে। আর তোর দেওয়ারও তো আমের আচার খাইয়েই আমার মন চুরি করেছে, আর বলেছে 12 মাস ওদের বাগানের আম দিয়ে আচার করে খাওয়াবে। তোর বড় তোকে মিথ্যে কথা বলেছে, আম বাগান এখনো নেই। তাহলে ও যে আমার জন্য আমের আচার নিয়ে যেত, শাশুড়ির বয়ন থেকে চুরি করে নিয়ে যেত। আজকে আসুক বাড়িতে, ওই পেয়ারা গাছ কেটে যদি আমি আম গাছ না লাগিয়েছি তাহলে আমার নামও পূজা না। এখন পেয়ারা বাগানও নেই, শ্বশুর জুয়ো খেলে সব হেরে গেছে। কোথায় যাচ্ছিস? শাশুড়ি মা তখন যেটা পারেনি, আমি এখন সেটা করব, বাপের বাড়ি চলে যাব।